পেঁয়াজকলি এই রেসিপিটি যেমন গরম ভাত, রুটি, পরোটা তেমনি ডাল ভাতের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আর শীতের সিজনে পেঁয়াজকলি এই রেসিপি কিন্তু আমরা অনেকেই দুপুরে ভাতের সাথে হোক বা রাতে রুটির সাথেও বানিয়ে খেয়ে থাকি। দারুণ টেস্টি লাগে। আমি কিভাবে বানাই আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। নমস্কার, বেঙ্গলি রন্ধনশালার আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। পেঁয়াজগুলি কাটা হয়ে যাওয়ার পর এখানে আমি দুটো বড় সাইজের আলুকে এইভাবে লম্বা করে একটু সরু করে কেটে নিয়েছি। ঠিক যেরকম পেঁয়াজগুলি রেখেছি আলুটাকেও ওইভাবেই কেটে নিয়েছি। এবার চলে যাব রান্নাতে। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি আর হাফ চা চামচ কালো জিরে। কালো জিরে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এইরকম সরু সরু করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এরপর দিয়ে দেবো আলু। এবার আলুটাকে আমরা পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজকলি। পেঁয়াজকলিটাকে দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। তার সাথে তোমাদের কাছে একটা ছোট্ট আবেদন রইল, রেসিপি দেখে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে আগে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। পেঁয়াজকলি আর আলু একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর অল্প সামান্য হলুদ, আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এরপর আলু পেঁয়াজগুলি যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে সবার শেষে অ্যাড করে দিচ্ছি টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। টমেটোটাকে দিয়ে দিলাম, একটু একটা টক টক ব্যাপার আসবে, দারুণ খেতে লাগবে। টমেটো দিয়ে এবার আমরা চাপা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। খুব বেশিক্ষণ লাগে না এই রান্নাটা তৈরি হতে। রান্নাটা কিন্তু আমাদের একদম শেষের দিকে। আলু পেঁয়াজগুলি খুব ভালোভাবে যেমন ভাজা ভাজাও হয়ে গেছে তেমনি টমেটোও কিন্তু খুব ভালোভাবে নরমও হয়ে গেছে। এরপর ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণে পোস্ত। একটু পোস্ত ছড়িয়ে দিলে এই রান্নার টেস্ট আরও বেড়ে যায়। পোস্ত দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি চাপা দিয়ে এটাকে রেখে দিলাম 2 মিনিট। এরপর দেখো আমি একটা সার্ভিং বাউলের মধ্যে ঢেলে তোমাদের দেখাচ্ছি। একদম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এইরকম গরমা গরম আলু পেঁয়াজগুলি ভাজা থাকলে আর কিছুই লাগবে না। সকালের জলখাবারে হোক বা রাতে রুটির সাথে, এছাড়াও গরম ডাল ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। যদি তোমরা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।